বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর এই সরকারি ওয়েবসাইটে। এখানে আপনাদের রেজাল্ট চলে এসেছে। নোটিশ বোর্ডে আসলেই পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির প্রাথমিক নির্বাচনের ফলাফলের নোটিশ রয়েছে। তো এখানে ক্লিক করছি। তাছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব এবং সঙ্গে থাকুন, যেভাবে আপনারা রেজাল্ট দেখবেন সেই নিয়মকানুন দেখাচ্ছি এবং লিঙ্কগুলো আমি দিয়ে দিব ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো এখানে কিন্তু আপনাদের নোটিশটা চলে এসেছে। নোটিশটা আপনারা চাইলে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রকাশিত হয়েছে আজকে 11 জুন 2024 খ্রিস্টাব্দ পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024-এর প্রাথমিক নির্বাচনের ফলাফল। তো বিজ্ঞপ্তিটা আমি একটু পরে শেষ করছি, এরপর আপনাদের দেখাচ্ছি যেভাবে রেজাল্টটা দেখবেন। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে 31 মার্চ 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে নিবন্ধনধারী প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম ও প্রতিষ্ঠানের চাহিদার ভিত্তিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিও শূন্য পদে শিক্ষক নিয়োগ সুপারিশের লক্ষ্যে মামলাজনিত কারণে সহকারী মৌলভী এবং সহকারী শিক্ষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পদ ব্যতীত অবশিষ্ট শূন্য পদে প্রাথমিকভাবে প্রার্থী নির্বাচন করা হয়েছে। প্রাথমিক নির্বাচনের ফলাফল এনটিআরসি এর ওয়েবসাইট এই রয়েছে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 নামক সেবা বক্সে এবং এই লিঙ্কে পাওয়া যাবে। নির্বাচিত প্রার্থীগণ স্ব অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফলাফল দেখতে পারবেন। একইভাবে প্রতিষ্ঠান প্রধানগণ তাদের স্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তার প্রতিষ্ঠানের নির্বাচিত প্রার্থীগণের তথ্য দেখতে পারবেন। কোনো নির্বাচিত প্রার্থী কিংবা প্রতিষ্ঠান প্রধান টেকনিক্যাল কারণে এসএমএস না পেলে এনটিআরসি এর ওয়েবসাইটে পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সেবা বক্স থেকে প্রাথমিক নির্বাচনের ফলাফল দেখতে পারবেন। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে প্রার্থীর নিবন্ধন পরীক্ষার সনদ, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিটের সত্যায়িত অনুলিপি আবশ্যিকভাবে আগামী 7/7/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে 25/7/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন 9টা থেকে 5টা এনটিআরসি এর কার্যালয়ে সরাসরি জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত তারিখের মধ্যে কোনো প্রার্থী প্রয়োজনীয় কাগজপত্র দাখিলে ব্যর্থ হলে তাকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। প্রাথমিকভাবে নির্বাচিত সকল প্রার্থীকে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বি রোল পূরণ করতে হবে। এ সংক্রান্ত নির্দেশনা পরবর্তী এনটিআরসি এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তি ও প্রার্থীর মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানানো হবে। তো এই পর্যন্ত ছিল বিজ্ঞপ্তি। এখন আমি দেখাচ্ছি আপনারা যেভাবে রেজাল্টটা দেখবেন সেই নিয়ম কানুন। তো আমি এখান থেকে ব্যাগে চলে যাচ্ছি। এখানে রয়েছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের সেবাসমূহ, এই বক্সে আপনাদের প্রাথমিক নির্বাচনের নোটিশ, এটা আমি এতক্ষণ আপনাদের পরে শোনালাম। এখানে ক্লিক করলে আপনার নোটিশে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন নোটিশে কিন্তু চলে এসেছে। তো আমি ব্যাগে চলে যাচ্ছি। এখানে প্রাথমিক নির্বাচনের লিঙ্ক রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনাদের ই রেজাল্ট পাবলিক সার্কুলার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে করার পর দেখতে পাচ্ছেন এখানে ই রেজাল্ট ফর পাবলিক ভিউ, এখানে সবাই দেখতে পারবে। এখানে ক্লিক করে আপনাদের ইনস্টিটিউট, ডিস্ট্রিক্ট, এখানে আপনাদের ডিভিশন, আপনাদের যে ডিভিশন তা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু চলে আসছে। এখানে কিন্তু স্ক্রল করে করে দেখা যাবে। এখানে এন্ট্রি আপনারা যত চান 100 পর্যন্ত দিলে এখানে কিন্তু সবাই দেখতে পারবে রেজাল্টটা। তো এভাবে আপনারা দেখতে পারেন। এছাড়া আরও রয়েছে এখানে ই রেজাল্ট ফর ইনস্টিটিউট ভিউ, এখানে প্রতিষ্ঠানের থেকে দেখার জন্য এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে নিজস্ব ব্যক্তিগতভাবে ই রেজাল্ট ফর অ্যাপ্লিক্যান্ট ভিউ, এখানে ক্লিক করে আপনাদের ব্যাচ রোল নাম্বার দিয়ে ফাইন্ডে ক্লিক করলে আপনাদের রেজাল্টটা চলে আসবে। তো আমি এই লিঙ্কগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।